ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে করে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসার, ঠিক কিনা? মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে করে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা। মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা, ঠিক কিনা? মাথার উপরে উড়ছে শকুন, ঘিরে রেখেছে নয়া ফেরাউন। মাথার উপরে উড়ছে শকুন, ঘিরে রেখেছে নয়া ফেরাউন। ইমানি চেতনাই সামনে আগাও, তাকবীর ধ্বনিতে রুখে দাঁড়াও। ইমানি চেতনাই সামনে আগাও, তাকবীর ধ্বনিতে রুখে দাঁড়াও। জাগো 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 আবার প্রাণের দাবি আল আকসার, জাগো জাগো আবার প্রাণের দাবি আল আকসার। মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসার, ঠিক কিনা? মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না তো চোখে শহীদি। হিংস্র বড় বড় মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি। মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না তো চোখে শহীদি। হিংস্র বর্বর মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি। জাগো মুসলিম আবার প্রাণের দাবি আল আকসার, ঠিক কিনা বলো? মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসার। মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসার। আর কত ঘুমিয়ে থাকবে তুমি, চলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি, ঠিক কিনা বলে? আর কত ঘুমিয়ে থাকবে তুমি, চলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি। বদলা নিব এবার জালিমের দুর্গ করে ছারখার, বদলা নিব এবার জালিমের দুর্গ করে ছারখার, ঠিক কিনা? বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে রুখে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসার। মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না, ঠিক কিনা? ইহুদির গুন্ডারা শুন শুন, মুসলমানরা বীরের জাতি। মুসলমানরা কাপুরুষের জাতি নয়। মুসলমানরা ভরসা করে একজনের উপর, জোরে কন্তিরিকে। তবে ধৈর্য ধরতে হবে, হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না। বিজয় আমাদের হবে, শর্ত হলো আমরা ইমানদার হতে হবে। কথা বলেন ঠিক? কি হতে হবে? ইমানদার হতে হবে। আমি যে মাইক নিয়ে দাঁড়িয়ে গেছি, আমার তো মনে হয় এই মুহূর্তে ইসরায়েলের কোনো গুন্ডার পাইতাম, স্টেন তুল্লা সাফার দাঁত সব পালায়। আর আমার দেশে আমার কিছু আছে, ইসরায়েলের খালাতো ভাই, এরা হইল গোমটা মৌলবী। এই গোমটা মৌলবী, গোমটার তলে ফুংটার বাসা। এই গোমটা মৌলবীরা কি তা কইছে জানেন? গত সপ্তাহ কইতাছে ফিলিস্তিনি ইস্যুতে বলতেছে, মানুষ হত্যা করা আর অতি আবেগ নাকি বেশি ভালো না। হ্যাঁ, কয় কি রোহিঙ্গা 1947 সাল থেকে মুসলমানরা মারতে মারতে পুরা দেশটা দখল করে ফেলাইছে। শেষ পর্যন্ত মুসলমানদের পিঠটা দেয়ালে ঠিকটা গেছে, মুসলমানরা প্রতিরোধ করছে। আমার দেশে আইসা উইরে আইসা জুইরা বইসা বাদাম মারা জায়গা দিলাম, মায়া কইরা হ্যাঁ গড়তে বাইর, আমরা গড়তে বাইর। ওই মুসলমানদের ঘর দখল করছে, বিল্ডিং। মুসলমানরা ঘরে যায় আর এরা বুলেট দিয়া দিয়া এদেরকে এখান থেকে বই দেখা বাড়ি করে দেয়। হুট করে একটা ঘোষণা করে, এই জায়গাটা কালকে আমরা দখল করবো। এরা ডরে, অস্ত্রের ডরে এই জায়গা সাইরা জায়গা, এই জায়গাগুলো দখল করছে। করতে 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 মাত্র কয়েকটা জায়গা, তেল আবিব আর এই গাজা আর ওই মসজিদ আকসা থাকলো, এইরা নাম কস্তা আছে, এরা এটার ভিতরে এরা ঘোরাফেরা করে। এই জায়গাটা তারা দখল
করে রাখছে। তো সবই তো নিয়ে গেল, আমরা আসি কিতা? তো আমরার ঘর, আমরা সিএস, আমরার বিএস, আমরার খতিয়ান, আমরার খাজনা, আমরার দলিল, আমরার দখল ছিল আমরার এই বাদাইমার ফুতে হে নদী দিয়া বাইশে আইয়া আমরা একটু জায়গা দেন কইয়া ঢুকছিন 57 জন। ওখন পুরা দেশটা দখল করে লাইছে, পুরা মুসলমান রে মাইরা ফেলাইতেছে, মসজিদ আকসার মধ্যে পুরা পাখির মতন গুলি করে মুসলমান মারতেছে, এই বাচ্চাগুলোর এইভাবে মারতেছে, হের শরীর জ্বলে না, হ্যাঁ মানুষ হত্যা করা পাপ, হেরা লাগে সুর মিলা, আর মিলাই তো কি লেগা, এরা তো সলটা সই ইহুদির তেহারি। রাগ করছেন আমার সাথে? রাগ করলে করবেন, আমার আল্লাহ খুশি হবে আমার প্রতি, কারণ আমি হক কথা বলতেছি। ওয়াজটাকে আমি জায়গা মতো দর্শিনা মনে করেন? আমি হুট করে গেছি নাকি প্রসঙ্গক্রমে গেছি? কি লাইন মিল চিনি? একদিকে শান, আরেকদিকে বর্তমানে মুসলিমদের করুণ প্রেক্ষাপট থেকে যে কথা। আপনার ঘুম আসে কিভাবে? কিভাবে আপনার ঘুম আসে? ঘুম তো আসার কথা না রে ভাই। আল্লাহকে একটু বলবো, আল্লাহ আল্লাহুম্মা ইহফাজিল মাসজিদ আল আকসা, আল্লাহুম্মা ইহফাজিল মাতাকিল মুসলিমিন আল ফিলিস্তিন। হে আল্লাহ, মুসলমান ফিলিস্তিনি মুসলমানদেরকে আপনি হেফাজত করুন, আল্লাহ মসজিদ আকসাকে হেফাজত করুন। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আপনারা কি ইসরায়েলের পক্ষে না ফিলিস্তিনের পক্ষে? বিশ্বাস না, হাত তুলেন, দেখেন কোনটা নামায় রাখছে। যেটা নামায় রাখছে হাত সোজা করেন, হাত সোজা করেন, হাত সোজা করেন, হাত সোজা করেন। নারে এই সমস্যা কিন্তু নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। কষ্ট পাইছেন না? রাগ করছেন আমার সাথে? যাক, 57টা মুসলমান দেশের এখন করণীয় কি? ঐক্য দরকার, আর সামরিক দিকটা শক্তিশালী হওয়া দরকার। অস্ত্র জোগাড় করতে হবে, এখন যুদ্ধ হবে, কিন্তু যে কোনো মুহূর্তে আমাদেরকে প্রস্তুতি নিয়ে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এরা সামরিকভাবে শক্তি অর্জন করছে, এই জন্য আমিও গতকালও চিটাগাং বইলা দিয়েছি যে মায়ানমার থেকে যে মাঝে মাঝে হেলিকপ্টার ওরা বাংলাদেশে মিস কল দেয়। আমি বলছিলাম যে প্রধানমন্ত্রীকে বলছিলাম যে আপনি একটা কাজ করেন, শুধুমাত্র আর্মি, বিজিবি, বিজিআর, নৌবাহিনী কেন ট্রেনিং দিলে, মাঝে মাঝে আমরারে অস্ত্র দিয়া ট্রেনিং দেওয়ায়। জীবন দেওয়ার প্রশ্ন যখন আসবে, জিহাদের প্রশ্ন যখন আসবে, আমরা গিয়ে এই বাংলার জমিন থেকে গিয়ে সেই ফিলিস্তিনে মুসলমানদের পক্ষে দাঁড়িয়ে ইসরায়েলকে সব কিছুকে মিসাইল দিয়ে উড়িয়ে দিব। কথা কি সঠিক বলতেছি? আমি সঠিক বলতেছি? এই জন্য প্রধানমন্ত্রীকে বলছি, আপনি কর্ণফুলীর টানেল উদ্বোধন করেছেন আজকে, আপনি পদ্মা সেতু করেছেন, আপনি মেট্রো রেল করেছেন, আপনি ফ্লাইওভার করেছেন, অনেক কথা করছেন, অনেক রাস্তা করছেন, বেশ ভালো কথা। কিন্তু মনে রাখবেন, এই বাংলাদেশের প্রতি বিভিন্ন দেশের কুনজর পড়েছে। বাংলাদেশের যে আভিজাত্য, এটিকে নষ্ট করার জন্য। এই জন্য মাঝে মাঝে দেখছেন না, বাংলাদেশের এই কোণা দখল করার জন্য কেউ চিঠি পাঠা, ওই কোণায় দখল করার জন্য চিঠি পাঠা, ওই কোণায় ঘাঁটি করার জন্য চিঠি পাঠা। এইগুলা ভালো লক্ষণ নয়। শুধু ভৌগোলিক দিক দিয়ে আমরা একটা ভালো অবস্থানে আসি দেখা, আর কূটনৈতিক ভাবে আমরা চীন এবং ভারতের সাথে একটা সুসম্পর্ক আছে দেখা তারা আমাদেরকে কিছু বলার সুযোগ পায় না। কারণ কিসের জন্য? আমরা রাষ্ট্র কিভাবে চালাইতে হয় সেই রাষ্ট্রনীতি আমরা পড়েছি। কি বুঝলেন? পরিষ্কার কথা। এই মুহূর্তে যদি একটা তালিকা করা হয়, বাকর পরে 50 জন আফগানিস্তান যাইতে হবে, আপনারা 49 জনকে আমি সংগ্রহ করবো, 1 নম্বর আমার নামটা দিন। আমরা যাইতে প্রস্তুত। রাত্রে ঘুমাইতাম পারি না ভাই। ছোট্ট বাচ্চা দেখছি গাজার মধ্যে নদীর পার বৈশাখ গাছ তুইলা গাছ কামড়ায় খাইতেছে। ঘাস লম্বা লম্বা গাছগুলো তুইলা মাটি সহকারে চাবায় খাইতেছে। ছোট্ট বাচ্চাটা বলতেছে, এই হুদিরা তোরা আমরা বোমা মারছ না, তোরা আমাদের মাথার উপর দিয়া মিসাইল দিয়া বাড়িঘর উড়াই দেস, তাই না? দেখ উড়াই দে, অসুবিধা নাই। তোদের মিসাইল তোদের মাথার উপর দিয়ে আমার মাথায় এসে পড়ে, কিন্তু মনে রেখিস আমার রব কিন্তু তোদের মাথার উপরে থাকে। এই কথার ওজন কি সাধারণ? এটা কি সাধারণ কথা? একটা ছেলে বলতেছে, তোরা আমাদেরকে মার, এই দুনিয়াতে বিচার দিব না, বিচার দিব একজনের কাছে, তিনি আরশে আজিমে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? খুব মনোযোগ ভাই।
বাচ্চা মার বুকের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। একের পর এক বাচ্চাগুলা, কি সুন্দর বাচ্চাগুলো উড়াই ফেলতেছে। অথচ সকল দেশে যুদ্ধের নিয়ম নীতি আছে, যেগুলো ধর্মেরই। ছোট বাচ্চাকে আঘাত করা যাবে না, মহিলাদেরকে আঘাত করা যাবে না, স্থাপনা ভাঙ্গা যাবে না। এরা সকল নীতি ভেঙ্গে ওরা কোন শক্তিতে তারা এগুলা করে। এখন অনেকে বলে যে কি সমাধান করা যায়, সমাধান কোনো কিছু না, বাদাইম্মা ইহানতে ভাগ্যে যাইব গা। ঠিক, স্বাধীন রাষ্ট্র ফিলিস্তিন এটাই থাকবে, ইহুদির জায়গা ফিলিস্তিন হবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? এখন বলবেন হুজুর বাংলাদেশে সিলেলে কেহারা শুনে আপনি কি বুকার রাজ্যে বাস করেন? আপনারা কি বুতে কিলাইছে? আপনারা কি বুতে কিলাইছে? আপনি বুঝেন না কেন? আবার শাহজালাল যে ইয়েমেন থেকে আসছে, গরু গোবিন্দের মোকাবেলায় তিনি কি মিসাইল নিয়ে আসছে? না। রকেট নিয়ে আসছেন? না। একবার আল্লাহু আকবার ডাক দিছে, গরু গোবিন্দের বিল্ডিং ফাইটটা চুরমার হয়ে গেছে। আপনি কি বুঝেন না? তাদের জন্য আমরা বাংলার জমিন থেকে রাত্র 12টা 11টার পরে 11:23 এই 11টার পরে যদি আমরা চোখের পানি ফালাইয়া যদি তাদের জন্য চোখের পানি ফালাইয়া দোয়া করি, আপনি কি মনে করেন না এই চোখের পানি যদি আল্লাহ কবুল করে ফালায়, এই উসিলাই ইহুদিদের ইসরায়েলের দুর্গ ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে? কথা বলেন